আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহাশয়। আমরা প্রথমেই আজ আমাদের এনএসএস এর পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমি অনুরোধ করব আমাদের মন্ত্রী মহাশয়কে আমাদের এনএসএস এর পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই জাতীয় শিবিরের উদ্বোধন করব। NSS Club goes to আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জাতীয় সঙ্গীতের পর আমরা শপথবাক্য পাঠ করব। ভলেন্টিয়ার সাবধান। জাতীয় সঙ্গীত শুরু। আমি অনুরোধ করবো আমাদের জাতীয় সেবা প্রকল্পের মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস প্রোগ্রাম অফিসার সুমন স্যারকে আমাদের শপথ বাক্য পাঠ করানোর জন্য। सत्यनिष्ठा से शपथ लेता हूँ कि मैं राष्ट्र की एकता, अखंडता और सुरक्षा को बनाए रखने के लिए स्वयं को समर्पित करूँगा और अपने देशवासियों को ये संदेश फैलाने की भरपूर प्रयत्न करूँगा। मैं ये शपथ अपने देश की एकता की भावना से दे रहा हूँ जिसे सरदार वल्लभ भाई पटेल की दूरदर्शिता एवं कार्य द्वारा संभव बनाया जा सका। मैं अपने देश की आंतरिक सुरक्षा सुनिश्चित करने के लिए अपना योगदान करने का भी सत्यनिष्ठा से संकल्प करता हूँ। ধন্যবাদ সুমন স্যারকে। আমরা এখন একে একে সবাই আমাদের হল ঘরে প্রবেশ করব এবং ওইখানে আমাদের আজকে জাতীয় শিবিরের যে উদ্বোধনী পর্ব তার মূল অনুষ্ঠান ওই জায়গায় সম্পন্ন হবে। আমি অনুরোধ করবো আমাদের মন্ত্রী মহাশয়কে। Like.
আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমারী জেলা পরিষদের মাননীয় সদস্য এবং এডুকেশন স্ট্যান্ডিং কমিটি মাধ্যমে আমাদের এই এনএসএসের জাতীয় শিবিরে শুভ উদ্বোধন করলাম। অঙ্গভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমারী জেলা পরিষদের মাননীয় সদস্য এবং এডুকেশন স্ট্যান্ডিং কমিটি। দেশের জন্য আমরা দেশের স্বার্থে কাজ করতে হবে। আজকের ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা সবাই এই যে সিচুয়েশনের মাধ্যমে যে সিচুয়েশন হচ্ছে, আমরা দেশের কাজে আমরা সবাই নিয়োজিত। আমাদের এই ভারত মাতাকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের যে কোনো পরিস্থিতি আসুক, আমরা সবাই মিলে একসঙ্গে মিলে আমাদের এই ভারতবর্ষকে আমরা রক্ষা করতে হবে। আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা সবাই, আপনারা শুনে গেছেন 246 জায়গার মধ্যে আজকে আমাদের মকবিল হচ্ছে, প্রস্তুতি হচ্ছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি গতকাল সারা রাত্র উনি অনেক আমাদের সেনা, উত্তম বাহিনী, সব বাহিনীর সঙ্গে মিটিং হচ্ছে, ভারতবর্ষকে কিভাবে রক্ষা করা যায়। আপনারা সবাই জানেন গতদিন আমাদের জম্মু কাশ্মীরে নিরহ আমাদের পুলিশ ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, তার জন্য এখন সময় এসেছে আমাদের প্রতিশোধ নেওয়ার। আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা এনএসএস অনেক গুরুত্বপূর্ণ। এই 7 দিন ব্যাপী অনেক প্রোগ্রাম হবে আগামী দিন। আমিও চাই যে এমন প্রোগ্রামে, এনএসএস প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম হোক, আমরা রক্তদান শিবির একটা করব। রক্তের বিকল্প হয় না। রক্তদান মানে জীবন দান। একটা রক্তের বিনিময়ে একটা জীবন দান দেওয়া যায়। তার জন্য আগামী দিন আমরা রক্তদানকেও আমরা সামনে রেখে কাজ করব। আগামী দিন এই ছেলে মেয়েদের আমাদের এই দেশের ভবিষ্যৎ হবে, দেশের সম্পদ হবে, দেশের জন্য কাজ করবে। তার জন্য আজকে এই 7 দিন ব্যাপী যে প্রোগ্রামটা রাখা হয়েছে, তার জন্য আমি এই বিদ্যালয়ের প্রধান পূর্ববন্ধের ধন্যবাদ জানাই। আগামী দিন যেমন এই ধরনের আরো প্রোগ্রামের মাধ্যমে আরো সচেতন করা যায়, সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজকে আরো পরিবর্তন করা যায়, তার লক্ষ্যে আমরা কাজ করা। যে এই স্কুল আগামী দিন আমার বিধানসভার মধ্যে 2টা বিদ্যাজ্যোতি স্কুল আছে, একটা মাইগঙ্গা এবং একটা মঙ্গিয়া কামি। বিদ্যাজ্যোতির যে পরিকাঠামো দরকার, এই পরিকাঠামোগুলি আগামী দিন এসএমসি কমিটির মাধ্যমে
আমাদের এসডিএম সাহেব চেয়ারম্যান যে দরকার ডেভেলপমেন্ট করার জন্য আমরা মিটিং বসে প্রপারলি ডকুমেন্টসগুলো পাঠাবেন আমাদের এসডিএম সাহেবের কাছে। আমি এসডিএম সাহেবকে বলেছি এখানে বাউন্ডারি নেই, বাউন্ডারি ব্যবস্থা করার জন্য, এবং আরও আমার এখানে বিল্ডিং কনস্ট্রাকশন প্রয়োজন আছে। ছেলে মেয়েদের এমন যে কোনো একটা মিটিং করতে গেলে একটা হলের প্রয়োজন আছে। তার জন্য আগামী দিন এই মাইগঙ্গাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমরা আপনাদের সঙ্গে বসবো। আগামী দিন আমরা ডিসিশন নিয়ে এই প্রোগ্রাম আরো সুন্দর হোক, আরো এগিয়ে যাক, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, এই কথা বলেই এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজকে এখানে মাইগঙ্গা সুকান্ত ক্লাস 12 স্কুল এনএসএস এর প্রোগ্রাম 7 দিন ব্যাপী প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে উদ্বোধন হয়েছে এবং এনএসএস এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ 7 দিন ব্যাপী করা হবে। বাজার সাফাই করা হবে, বিভিন্ন সামাজিক কাজ করা হবে। আজকে যে এনএসএস প্রোগ্রাম হয়েছে অত্যন্ত জরুরি, কারণ এই সময় শিশুদের মাধ্যমে আজকে ছেলে মেয়েদেরকেও আমি বলেছি যে দেশের ছাত্র দেশের জন্য আমরা সবাই এক নিচে কাজ করব, রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে আমরা একসঙ্গে মিলেমিশে এই শিশুদের মধ্যে আমরা মিলেমিশে কাজ করব। দেশ আপনারা সবাই জানো আজকে পরিস্থিতি পাকিস্তান মদতদাতা যারা উগ্রবাদীরা আমাদের ভারতবর্ষের নিরহ যারা টুরিস্ট তাদেরকে হত্যা করে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে পাকিস্তানের সম্পর্ক আমাদের খারাপ হচ্ছে। আগামী দিন আমাদের ছেলেমেয়েরা দেশের জন্য রাষ্ট্রের জন্য আমরা কাজ করবো, অঙ্গীকার স্বীকার করেছে এবং অঙ্গীকার করেছে। আমরাও সবাই মিলে এই দেশের জন্য রাষ্ট্রের জন্য যে সময় রাষ্ট্রের জন্য প্রয়োজন মনে হয় সেই সময় সবাই একসঙ্গে আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। ধন্যবাদ, নমস্কার।